খাম যখন শেষ হয়ে গেছে, বাইতুল মাকদিসের খাম সম্পূর্ণ হয়ে গেছে, ওয়ার পরে মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। মাটির তলে একটা বস্তু থাকে যার নাম হইল উলু। ইটা আইয়া তার লাঠি অগর তল খাই দিছো। সুলাইমান খাইলা নাকি? খাইবানি সুলাইমান? সুলাইমান রে খাইবানি না? নবী অকল রে খাইতে পারবো না? মশাই খাইতে পারবা না? মশারি লাগবো না? পেটে পেটে নবী লাখান পারবাই না? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, রোজা মাস খাইছে, সেহরি খাইছেন, খাইয়া নিয়ত করে রোজা রাখছেন। সাহাবাই কেরাম হলো রোজা রাখছেন। ইফতারের সময় রসুল্লাহ ইফতার করছেন না, সাহাবাই কেরাম ইফতার করলা না। সেহরির সময় রসুল্লাহ সেহরি খাইলা না, ফতা খাইলা না, আর ইফতারের সময় ইফতারও হল্লা না। সাহাবাই কেরাম হল এই দিনও ঘুরি যায়, সেই দিনও ঘুরি যায়। পেটর বুকে আল্লাহ রসুল গেলা গিয়া কইল তোমার তোমার কিতে হয়েছে বলে, ইয়া রসুল্লাহ আমরা আপনালা খান রোজা রাখছাম। রসুল্লাহ ফরমাইন আইয়ুকুম মিসলি, আমালা খান খেয়ে গেছো পারবা? নবিল্লা খান ওইটাই নি, পেটে পেটে আছে। হ্যাঁ, আর বাসারুন মিসলুকুম, বাসারুন দেখিয়া তোমালা খান মনে করতেন হায়ওয়ান খারে হয়, হাসাস, জওহর, জিসমে নামি, মুতাহারিক বিল ইরাদা। এই ৬০টা গুণ যেগুলো যাটাই নাছে হেউ হায়ওয়ান। সুখ দুঃখ অন্ধকার পরিষ্কার বুঝতে পারে। জান আছে, রুহ আছে ভিতরে। ছোটটা কি বড় হয়? ছোটটা কি আমরা জমিন হইতে হলে বড় হয়ে আইছি তো, বাদে হর হইতাম। ছোটটা কি বড় হয়? গরু যে আছে হেও অন্ধকার ফর্সা বুঝতে পারে না, সুখ দুঃখ বুঝতে পারে। পইলা ছোট আসলো বড় হয়েছে, তুমি আর তোমার কুত্তালাখান হইলে তো এখন উঠে যাবে, হয়েছি না। হ্যাঁ, এরপরে আরেকটা খাম হইল তার মুতাহারিক বিল ইরাদা, যখন যখন ইচ্ছা করে এক জায়গা থেকে অন্যত্র দেখতে পারে। গরু তো পারে, কুত্তাও পারে, আমিও পারি। কোনো সম আছে যেমনি কোরআন শরীফ দেখলাই আল্লাহ কইছেন, রসুল্লাহের কইছেন আপনি কও আনা বাসারুম মিসলু, আমি তোমরা লাখান, তোমার কুত্তা লাখান হইলে রাগ করো কেন? একটা গুণ কিতা আছে মানুষের, হায়ওয়ানে নাতিক এক গুণ, ওয়া সারাটা কি বাঁচিলে আর নবী তোমার লাখান হয়ে যাবা কি লইব? আচ্ছা যাক, এরা আইসে আইয়া লাঠির তল খাই দিছে। খাওয়ার পরে তাই নাচতে আসতে মাটিতে আশ্রয় লইছে। হেরা বুধ হইল জিন্নাত হলে তারা বুঝলো যে না ইন্তেকাল হয়ে গেছে। এর আগে এখন কি বুধ বসলেন? এখন যদি কেউ বুধ হয় নেশাবরে নিলাই নেওয়ার পরে বাজুর যা বেটিন সারা জমলা নেশাব জিকাওছেন আমার ফুড়ি দিয়ে বড় বালা খাইলে এখন যে বেটায় দেখতে পারে না কিতে হয়েছে। হাই খ যেখান কয় এখন কইব না কই উপায় আছে নি? বাড়ির ছুটো খাওয়া লাগবো না নি? ইগু ফির খানটা কি হইল? যদি এরা এখান জানতো তাহলে 1 বছর আগে ইন্তেকাল হইলে একজনে বুধ পাইছিল নি জিন্নাত হলে? না, বুঝছেন না? লাঠি খাইল সুলাইমান খায় না খেনে বলে না, নবী অকলর শরীরও কেউ হাত দিতে পারবে না। ইন্নামা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী অকলর জিসিম মাটিয়ে খায় না। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, একটানা 10 বছর পাঠাইছেন সামরিক দিকে, যাও সাইড এন গেছ। যাওয়ার পরে এক জায়গা যে উদ্দেশ্যে দিছিলা এটা পুরো হয়েছে, এর বাদে এন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠাইলা যে আমি জঙ্গল গিয়া একজন মানুষ দেখলাম জমিনও রাখা, টিল্লাত রাখা, মাটি চকি নাই, বিছনা নাই, দেখতে তো ভিতরে রুহ নাই, কিন্তু হাত দিয়া শরীরও চাপ দিলে মাংস নিচে দিয়ে যায় আর হরাইলে উঠি যায়। হইতে রাখে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিলা যে তুমি ইচ্ছা করি তুমি গিয়া টুকাইয়া পাইছো না, সেও নিয়া তোমারে নিয়া দেখাইছে, দুটা সমান নেই। আমি পাইছি আর নাইলে মৌলানা গুলজার হোসেন সাহেব নি আমারে দেখাইছে, দুটা সমান নেই না। তোমারে খেয়ে দেখাইছে বলে আমারে দেখাইছে না, আরেকজনে আমি পাইছি না, তার নাম কিটা জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করলা আপনার নাম? এন হইল আমার নাম হইল হারকুস।
হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হে আবু মুসা আশরি, ব্যক্তিরে তুমি বেহেশতি বলিয়া ঘোষণা দাও, বাশশিরহু বিল জান্নাহ, এই ব্যক্তি বেহেশতি বলিয়া তুমি ঘোষণা দাও। আবু মুসা আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিরে কইলা, তোমার আমরা খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিছেন তুমি বেহেশতি। সন্দেহ বাজি গেল, আল্লাহর রাসূলের মাত্র 10 জন রে বেহেশতি হইয়া গেছলা। আবু বকর সিদ্দিক আফদালুল বাশারি বাদাল আম্বিয়া বিতাহকিক, যত নবী হল বাদে যত মানুষ এই জমিনও আসলা, বর্তমানে আসেন, কিয়ামত পর্যন্ত আইবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেউ হইতে পারতা না, সারাত থেকে সম্মানিত। এর কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে হইল ফজিলতে শেখ আইন, ইনো শেখ আইন দিয়া আবু বকর সিদ্দিক আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 10 জন মুরা, 10 জনের ফজিলত বেশ। এর মধ্যে 1 নম্বর আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকে কোনো মানুষে বেহেশতি বলিয়া ঘোষণা দিলা না। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফায় কিভাবে এক ব্যক্তিরে বেহেশতি বলিয়া ঘোষণা দিলা? এ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, 6টা পয়সা, আঙ্গুর, খাজুর, ছোট বই, কিতাব এখান, আংটি একটা পাইছি। কইলা তুমি যতটা পাইছো সব বাটিয়া নাও, ছোট কিতাব যেখান পাইছো ওখান আইতে আনো, আর তুমি কাপড় বাজার থেকে কাপড় আনাও, পানির ব্যবস্থা করো, গোসল করো, কবর বানাও, আর জানাজা করিয়া মাটি দিয়া থুইয়াও। হযরতে আবু মুসা আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করা আরম্ভ করলা। কাপড় আনাইলা, গোসল দেবাইয়া সাফন লাগাইয়া জানাজা করিয়া মাটি দিয়া থইয়া আইলা। আওয়ার ঘরে তো সন্দেহ রই গেল, এক ব্যক্তিরে বেহেশতি বলিয়া ঘোষণা দিলেন। আওয়ার ঘরে মদিনার মসজিদে যখন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজ করা হইল যে আপনি এক ব্যক্তিরে বেহেশতি কইলা, ব্যাপারটা বুঝলাম না। হযরত উমরে ফরমাইন, হে আবু মুসা আশরি, তুমি মাটি খারে দিছো, চিন পাইছো নি? না। গোসল দেবা দেখলা, গোসল দেবাইলা, খাফন লাগাইলা, খবরও রাখলা, চিন পাইছি না? চিনছ না বলে না, এই নইলে এক নবী, যে নবীর নাম হযরতে দানিয়াল আলাইহিস সালাম। আল বেদায়া ওয়ান নেহায়া প্রথম খণ্ড 332 পৃষ্ঠাত ঘটনা পাওয়া যায়। বানাইয়া কইলেন, খারে মাটি দিছো, চিনছনি বলে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান দাল্লা দানিয়ালা ফাবাশশিরহু বিল জান্নাহ, যাইন হযরতে দানিয়াল আলাইহিস সালাম রে দেখাইয়া দিবা, নিয়া দেখাইবা, তানে তোমরা বেস্তর সুসংবাদ দিও, বেশটি বলিয়া ঘোষণা দিও। রাসূলুল্লাহ ফরমাইয়া গেছে। কিলা দেখলা? আর এনে আচ্ছা, হযরতে আদম আলাইহিস সালাম জমিন থেকে যখন বিদায় হইলা, টানিয়া নিয়া খবর ফেলাইছিলেন না, শেষ মাটি দিছিলা? হযরত আবার এক কথা মনে রাখতে হইব, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে আগে বিদায় হইলা না মা হাওয়া আগে গেলা? ইন্তেকাল খার আগে বলে, আদম আলাইহিস সালামের আগে হাওয়া। মা গজ এগো রবি দেব ওই যাও, মনে করছো আনিও না, কটো কথা হইও না, এটা আল্লাহর মর্জি না। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম চতুর্দিকে হযরতে হাওয়ায় গুরু হইনার খান্দ হইন। হযরতে জিবরিল আলাইহিস সালামে কইলা আপনি সরো। জিবরাইল আলাইহিস সালামে জানাইলা ওলা, গোসল দেওয়ালা, খাফন দেওয়ালা, কবর বানাও, সারা খেয়ে দিছেন দিনে না? আল সোয়াকে খেয়ে আচ্ছা, আল যে সব গুরু দিনেন, জোয়াল লাঙ্গল আর ইস লাগাই নেন, এটা খানো তো ঘরের ভিতরে কি এটা করো, কি দাম কম মতো লাগে না। আজ পর্যন্ত দেখছ নি ঘরের ভিতরে লাঙ্গল জোয়াল থইছে, জাক থইছে কি তাই নাকি? করকে না করলো ইটা ঘরের ভিতরে হারাইলে গরিব আয়, তা ঘরের ভিতরে হারাইলে মানুষ গরিব হয়ে যায়। গতিকে ও বারে থাকে না, এটা শিকাইয়া খেয়ে দিছিলা আদম আলাইহিস সালাম রে। হযরত জিবরিল আলাইহিস সালামে শিখাই দিছে। হযরতে দানিয়াল আলাইহিস সালাম জমিনত তাকিয়া, জমিন থেকে বিদায় রইলে, এই জমানাত কি মানুষ কি জমিনও নাই, খেনে তানে গোসল দেবাই লইল না, জনজা খেনে পড়াই লইল না, খেনে তানে দফন করা হইল না মাটির উপরে, খেনে মানুষের রাখল। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, দানিয়ালু, দোয়া করছেন দানিয়াল আলাইহিস সালামে। কার কাছে? তোমার কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করছে।
আং তুদহানা উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি আপনার আখেরি জমানার নবীরে পাইতাম নাই। আল্লাহ, আমি আপনার কাছে দরখাস্ত দিয়ার দোয়া করি যাইয়া দোয়া করিয়ার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত দিয়া আমার দফন করাইও। কেননা হযরতে দানিয়াল আলাইহিস সালামের জানা আছে নবীর উম্মতর হাতর দাম আছে। সেনে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জানি বুঝিয়া সাফর গাতো হাত দিলেই তো কোনজনে দিবা গাড়ওয়ালে দিবা আর কো দিবাই আপনি তার দিবাই। আমরা আতি কান কুম্বার কোন খামো লাগাইতা এর পরে আরো কিছু মানুষ আছেন বাউয়াতে খাইলেন এখানে আঙ্গুল কম নেই না শক্তি কম খাইলে কি চলবে মেসা অলপ যন্ত্রণা কোনটা খাইতেই হতে। আচ্ছা বালা লেট্রিনও গিয়া ডাইনাত লাগাই দিও আরে কিতা বলে তুমি আগে কিতা বলছো এখানে হাত নাই। ডাইনাত আল্লাহ বানাইছেন হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু। মা বই নহল আপনারাও লক্ষ্য রাখবা, যে কোনো দিন যে কোনো জিনিস খাইতে সময় কোনাতে খাইতা ডাইনাতে। আপনার আমল যদি হয়েছে আপনার ছেলে সন্তান ছেলে মেয়ে যারা জন্ম নেবে তারা দেখবা মায় ডান হাতে খাইতরা, বাম হাতে ধরলে হইলে না হাত দিয়ে খাও। হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল ইয়ামিনু লিল আকলি ওয়াল ইয়াসিরু লিল ইস্তিনজা, ডান হাত আল্লাহ বানাইছেন খাবার লাগিয়া পান করবা লাগিয়া, আর বাম হাত বানাইছেন পরিষ্কার হওয়া লাগিয়া। যে হাজর লাগি বুখারী শরীফের হাদিস এক বেটা আপনারা হইয়েন না উঠি গেছে গরু গাইর ফিটি ফিরিয়া কইলি আমার আল্লাহ বানাইছেন আমার ফিটি উঠিয়া সরিবার লাগিয়া। বেয়া হল গরু গাই বানাইছেন উপরে উঠে অনেক ঘন দিতে বানাইছেন, এগুলো তো গুড়া আছে উঠ আছে এখন তো গাড়ি আছে দিছে নি ফিরিয়া এখন। যে সাজর লাগি যেটা বানাই লইছে ও সাজর ব্যবহার করতে হইব। ডাইনাত বানাইছেন খাবার লাগি আমরা যে কোনো জিনিস খাইতে ডাইনাতে খাইতাম, আর পরিষ্কার হওয়ার লাগি কিতা করতাম বাম হাত। একজন মায় তার সন্তানরে এত মায়া করে, একদিন মায় তার সন্তানরে ডাইনাতে পরিষ্কার করছে তো না হোক বাম হাত, ইয়া তো জেলা ইয়া তিলা নাই, গতিকে ওলা করা লাগবে। হজরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ আপনার আখেরি জবানার নবীর উম্মত দিয়ে আপনি আমার দহন করাইও। আখেরি জবানার নবীর উম্মত জানি রাখো, আল্লাহ কোরআন শরীফে কইছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, বেহতরিন উৎকৃষ্ট বালা উম্মত কোন উম্মত? আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ইচ্ছা করে নিজে নিজে এখানে আমি আমার দাম খাওয়াইয়া ও মাটি যেটাও না আছে জমিন নেই ইটা যখন লইসলায় এই সময় যে টাকা দিয়ে লইসলে এখন বেচিলে এই টাকা মিলব না। এই সময় 1 কি আর 10 টাকা দিয়ে লইসলে এগুলা আতো হইতে না, অত টাকা দাম বাড়েন না কমে। পেট্রোলের দাম কমে, তেলের দাম এখন বাড়ি গেছে না আবার কমবো, পেঁয়াজের দাম বাড়ে কমে, সবটার দাম বাড়ে কমে, সোনার দামও বাড়ে কমে, মাটির দাম কমে তো আমরা আপনার কমে বাড়েনি। আর এখানে যদি আপনি ফসল লাগাও সুন্দর ঘরতে খালি বাড়ব না কমব খালি বাড়িব। সেনে আমি চিন্তা করি না আমার শরীর আল্লাহ আমার শরীর আল্লাহ কিতারি বানাইছে। শয়তানে যখন হযরত আদম আলাইহিস সালাম রে সজিদা করল না অস্বীকার করল হারা রয়ে গেল আমিত্ব দেখাইল, আল্লাহ এখন ফাখরুজ ভাইন্নাকা রাজি হয়ে থেকে পারো তুই তো হইলা জিজ্ঞাসা করছেন আল্লাহ কোন জিনিসে তোরে বাধা দিল, তুই আমার আদম রে সজিদা করলে না সারাই হল্লা ওয়ালা আনা খায়রুম মিনহু, এ কইছে আমি তান্তাকি বালা। ও নিজে নিজে বালা হইলে বালাওয়া যাইতো না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আগুনের সামনে তলে দি যাবা, আর আদম বানাইছো মাটি দিয়ে, অতএব আগুন তলমুখ হইতো না। হজরতে মুসা আলাইহিস সালামের জবানাত একদিন হে আইছে, মুসা আলাইহিস সালামের খেদমত আইয়া কইল মুসা তুমি আল্লাহ লগে তোর পাহাড় গিয়া মাত কথা করো, আমার ব্যাপারে তোরা জিজ্ঞাসা করিয়েছেন আল্লাহর কাছে মাহফুজ আছেন। তোর পাহাড়তে ঘুরিয়া আবার ঘরে আবার আইছে বলে জিজ্ঞাসা বলে যে আমি তোমার এখানে আমি আল্লাহর কাছে কইছি, হওয়ার বাদে আল্লাহ ফায়সালা দিলেছেন খুশি তুলেন কিতা ফায়সালা বলে তুমি গিয়া আদমর খবরও শ্রদ্ধা করিয়া মানছি নি তাকতে করছি না এরকম করতাম। ও যে আমি তোর মানুষ বানাইতে আল্লাহ 4 চিজ দিয়ে বানাইছেন, আম আতস শাক বাঘ।
আপ মানা পানি পানির শক্তি একারে কমতো কত মানুষ কত গাড়ি নিতে পারে না ই পানি আমার শরীরও আপনার শরীরও আছে এগুলোর কন্ট্রোল খেয়ে করতো আগুনের শক্তি কমনি বাতাস এই তিনোটা আমাটাই আছে 3 চাক্কার গাড়ি ব্রেক মাত্র 1 চাক্কা ও সে ব্রেক মারি রাখতে পারে শয়তানে ব্রেক মারতে পারছে নাই এখন জনে তার লাগি দোয়া করাও নি নিজে জানো না মেসাবরে দোয়া করাও নাজিমুদ্দিন সাহেবরে আল্লাহ আগে দিয়ে নিত নিজামুদ্দিন সাহেবরে দোয়া করাও তো শয়তানের লাগি কোনজনে দোয়া করাও দোয়া আসেনি বদুয়া চলে হে কন্ট্রোল করতে পারছে না ব্রেক মারতে পারছে না অতএব আমরা শরীরে পানি আছে পানি কত সময় বাদে হাত মারি না আগুন আছে বাতাস আছে ইটারে কন্ট্রোল করতে হয় মাত্র একটা ব্রেক 3 চাক্কার দরকার এর নাম হইল মাটি মাটির আমিত্ব নাই এর কারণে যদি আমরা ডেইলি গাড়ি চালারায় সাইকেল চালারায় মাঝে মাঝে যদি ব্রেক মারি দেও সাইকেলের কমি যাইব না ওলা যদি আমরা ডেইলি 5 বার ব্রেক মারি আমি আপনার ব্রেক আমি মারতে আর আমার ব্রেক আপনি মারতেন না প্রত্যেকে আমরা যদি ডেইলি 5 বার ব্রেক মারি রাখি তাহলে উগ্রই বলি ফ্রেন্ড স্তরি সারা আছে আল্লাহ আকবার হইয়া সামনে উবাইলায় হাত পাও ছাড়িয়া মাটির ছোড়া লাগবে না লাগতো না আমি তো রইছি নি ব্রেক মারা হইছি না যাই ব্রেক মারো না তোমারে ডাউনও 400 সাইকেল আপ নাই ডাউন হাফ ব্রেক মারিয়া রাখা লাগবো না হঠাৎ কন্যারও গিয়া হইলে গাড়ি এখন ব্রেক ফেল করবো গতিকে হঠাৎ ব্রেক মারিয়া আঠানি আপনি আমরা সম্ভব নয় অতএব আমরা ডেইলি 5 বার ডেইলি হবার 5 বার ব্রেক মারি 5 ওয়াক্ত নামাজ আমরা রীতিমতো পড়িলে ব্রেক মারা হইব না মসজিদ হামানের বাদে এমএলএ দ্বারা কেউ উঠতে পারবে না এক ही सब में काले है महमूद और आया সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তান গুলাম যে তান হে তান দ্বারা উঠতে পারবো না নমাজও আই আমার দ্বারা তুমি হলো আছে নীলা সব সমান গতিকে আমি তো রইছি নি গতিকে আমরা চেষ্টা করতাম ডেইলি 5 বার ব্রেক মারবার লাগে নমাজ পড়বার লাগে